মা বাবার ক্ষেত্রে কিটা ফরজ মানে সবচেয়ে বড় ফরজ। নামাজ রোজার চেয়ে বড়, নামাজ রোজার চেয়েও বড় মা বাবার খেদমত। মা বাপের সঙ্গে বিয়াদবি করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত পীরের পিছনে থাকবো, কোনো কাজ হজ একবার না 40 বার করতে পারো, এই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। আমাদের সমাজের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে যে মা বাপরে বাদ দিতাম না, মা বাপরে তুমি বাদ দিতাম না, মা বাপরে বাদ না দিয়া হিসাব রাখলে কোনো অপরাধ খাওয়াইতে পারবা হিসাব বলতে কোন অপরাধ, হিসাব বলতে ফেট বলব, কিন্তু তোমরা কোনো লাভ হইতো না। আমরা মা বাপ আবার কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে যে মা বাপের বাদ না দিয়ে আমরা ফিক্সারের বাকি আর্থিক বসে ইউজ করলাম কথা বাবা, আমরা লাভ গরু বাড়বো, সামনে বাড়বো, খেলা হবো, কিন্তু তোমরা যে মেহনত করে যাবে কোনো ভয় নাই। যাদের মা বাপ আছে মা বাপের কইলে হিসাবে সব দেয় কোনো বাধা নাই। মা বাপের হইয়া হিসাবে করলে কোনো কাজ হবে না, যাদের মা বাবা আছে অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করবা, মা বাপ অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতেই হবে। দেখেন আজকে আমাদের সমাজে বিয়াটা করলে 3 মাস করে যান, এটা মধ্যে অনেকে মনে করতে হচ্ছে খাইলে খাও কিছু বলা যায়, লিগেল কথাটা বলতেছে। হ্যাঁ, বিয়াটা করলে 3 মাস 10 মাস 10 দিন যে মা ফেরত রাখছে, এই বিয়া করবার 20-25 বছর ইমা দেখা হয়েছে, আর বিয়াটা হলে 3 মাসের ভিতরে দেখা যায় মা বাবা ফলে দেওয়া হয়ে যায়। খারাপ না পাবি, খারাপ না কিন্তু এটা পাবি তুমি যে 3 মাসের মধ্যে তোমার জামাইরে কন্ট্রোল করে মা বাপ থেকে সরাই দিয়েছো, না আজ থেকে 20-30 বছর পরে তুমিও তো এই বাড়ির একদম শাশুড়ি হইবে। আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে দেখাই না। তুমি যখন শাশুড়ি হইবা তখন তোমার ফুটের বউ কিন্তু তোমার ফুরালে, তুমি যখন তোমার জামাইয়ে তামার বসতে চলেছো তখন তোমার ফুটের বউ কিন্তু তোমার ফুরালে চলে চলবে, তখন বুঝবা যে তুমি কি ভুল করছো। হ্যাঁ, আবার দেশের কিছু শাশুড়ি আছে এরা দোষ আছে, শ্বশুরের পক্ষে ফুলার পর সবসময় থাকে ওরের পক্ষে, আর দোষটা খালি ওরে বদলানো হয়। আমরা তো জাতি বেশি আচ্ছা, আর শাশুড়িরও কিছু দোষ আছে এদেশের। আচ্ছা, ফুলারের বিয়া করেছিল না, একটা থেকে আর একটা মা বা ভাই কোনো কথা ফালাই তো তোমার পাইতেছে, পেট কি ভাবে দিয়েছে না, খাইলেও একটু খাইলেও। আচ্ছা, তাহলে দুষ্ট শাশুড়ি যারা শাশুড়ি আছেন তারা যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো পাবো, তারা বই ই করেছো, তারা যদি বই যদি শাশুড়ি নিজের মান মতো পাবে তখন কথা ঠিক না, কথা ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক গুণ দান করার তৌফিক দান করে বলুন আমিন। নবীজিকে তো দাঁড়াইয়া সালাম জানাইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব